স্যার আমি। রাজা মশাইরে স্যার কইছে মরকটটা, প্রথমেই 2 নম্বর কাটা। আহা মহামন্ত্রী, এরা হলেন কি আধুনিক দেশের ইংরেজি পড়া ছেলে পিলে। এখন আর তোমার মতো পাঠশালা পড়া বিদ্যে চলে না। ওই নিয়ে তো অনেকদিন মন্ত্রীগিরি করলে, রাজ্যটাকে ইংরেজি মিডিয়াম বানাতে পারলে না। তা বাচ্চার নাম কি? রাজা মশাই উল্টা চরণ গুপ্ত। না স্যার, মানে রাজামশাই ভুল বানাম লিখেছে। আমার নাম হচ্ছে গুলটে চরণ গুহ। আহা মহামন্ত্রী, এর জন্যই তো তোমাকে দিয়ে আর চলছে না। চোখ দুইটাতে ছানি ধরছে, ঠিক মতো কাম করতেছে না। শোনো হে গুলটে বাছা, আমাদের এই বড়দা বাবু 70 বছর ধরে মন্ত্রীর পোস্ট সামলাচ্ছে। এবার পাল্টানো প্রয়োজন। অবসর তো সকলেরই নিতে হয়। আলবাত স্যার, মানে রাজামশাই। একই লোকের পরামর্শ শুনতে শুনতে কান একেবারে ঝালাপালা হয়ে গেল। উল্টে চরণ, ধরে নাও চাষিরা এসে বলছে খেতে ইঁদুরের উৎপাদ বেড়েছে, কি করা যায়? আগে রাজামশাই প্রতি খেতে 10টা করে বিড়াল ছেড়ে দিলেই ইঁদুর টাইট হয়ে যাবে স্যার। দেখো মন্ত্রী দেখো, বাছার পরামর্শ কি সুন্দর। তুমি তো বলেছিলে ইঁদুরের কল ফিট করতে, তার জন্য 14,000 ইঁদুর কল কিনতে। ক্ষেত পিছু 10টা বেড়ালেই কাজ হয়ে যাচ্ছে। বাহ বাহ বাহ, দেশে কত বেড়াল শুধু শুধু ঘুরে বেড়াচ্ছে। এগুলোকে এবার কাজে লাগাতে হবে স্যার। শুধু শুধু ইঁদুরের কল কিনে টাকা নষ্ট করে কি লাভ? আজ থেকে তুমি আমার মন্ত্রী। বাবা 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 বাবা, সত্যই দুশ্চিন্তার বিষয়, খুবই দুশ্চিন্তার বিষয়। প্লিজ কাম ইন পারি স্যার। বাহ বাহ বাহ, ইংরেজি জানা মন্ত্রী রেখেছি। চলে এসো মন্ত্রী। বলুন রাজামশাই, ডেকেছেন শুনলাম। আমি তো যুদ্ধে টুদ্ধে বেরোই না, শান্তিপূর্ণ মানুষ। এত সৈন্য পুষে কি হবে শুনি? সেনাপতিটাও বসে বসে খাচ্ছে আর মোটা হচ্ছে। সৈন্যগুলো শুধু শুধু জন প্রতি 6.5 টাকা মাইনে নিচ্ছে। সেনাপতিকে ডবল মাইনে দিতে হচ্ছে। উঁচু পোস্ট বলে কথা। আপনি সৈন্যবাহিনী তুলে নিন। এ কি বলছো মন্ত্রী? তাহলে একটা কাজ করুন রাজামশাই, আপনি রাজ্যের চারিদিকে 10 ইঞ্চি গাঁথনি দিয়ে দেয়াল তুলে দিন। দেয়ালের উপর কাঠের টুকরো আর পেরেক গেঁথে দিন। তোমার লজ্জা লাগে না মন্ত্রী? দেশের রাজা মশাইকে দেওয়াল তৈরির কাজে লাগাচ্ছ? কি না মানে কি মুশকিল, আপনাকে বলিনি। ওই সৈন্যগুলোকে অর্ডারিং করুন। সেনাপতিদাকে বলুন সৈন্যদের নিয়ে রাজ্যের সিনেমা বরাবর একটা ওই করতে হবে। 10 ইঞ্চি না 100 ইঞ্চি মোটা পাঁচিল তুলে প্লাস্টার করে দিতে হবে সমান করে। ব্যাস, বাইরে থেকে যদি কেউ আসে স্যার আর কমন যদি করে, অমন পেলে উঁচু পাঁচিল টপকাতেও পারবে না। এক ঢিলে আপনি 3টি পাখি মারবে। বাবা বাবা বাবা, এক ঢিলে 2 পাখি শুনেছিলাম, এখানে আমি 3-3টে পাখি মারবো। কি কি পাখি বলো দেখি মন্ত্রী? প্রথম পাখি হলো এই সেনাপতি আর সৈন্যগুলোকে কাজে লাগানো গেল, বসে বসে মাইনে দিতে হবে না। দ্বিতীয় পাখি? বাইরে থেকে সহজে কেউ ভেতরে ঢুকতে পারবে না, গেটে গার্ড বসাবেন। রাজ্যে ঢুকতে হলে 10 টাকা টিকিট সিস্টেম করবেন, আপনার 2 পয়সা রোজগারও হয়ে যাবে রাজামশাই। বাবা বাবা বা, কি দিয়েছো? কোষাগারের অবস্থা বিশেষ ভালো নয়, এই সুযোগে কিছু কামানো যাবে টিকিট বিক্রি করে, কি বলো? দরকার হলে সিজন টিকিট 100 টাকায় বিক্রি করবে। সিজন টিকিট মানে? এই যারা একবার রাজ্যে ঢুকলে আর বেরুবে না বলে ঠিক করবে। বাবা বা মন্ত্রী, এবার তৃতীয় পাখি? আপনার নাম স্যার ইতিহাসে উঠবে। আমাদের দেশে প্রথম কোন রাজা তার রাজ্যের চারিদিকে দেয়াল দিয়ে ঘিরেছিল, যাহা জানো তাহা লেখো। সবাই লিখবে বিখ্যাত শক্তিশালী রাজা শ্রীযুক্ত বুলুচাঁদ। বাবা বা মন্ত্রী, তোমার জবাব নাই? আর কোনো পাখি বেঁচে নাই? আজ্ঞে না স্যার, ওই 3টি পাখি ছিল। আমি আজই সেনাপতিকে কাজে লাগাচ্ছি। সেনাপতি! কেমন দিলুম? কাটুদা 2 লক্ষ ইট, 5000 বস্তা সিমেন্ট আর 300 লরি বালি সাপ্লাইং করতে পারবেন? এটা পারুম না কেন, কিন্তু তুই যা মালের অর্ডার দিলি তা সাপ্লাই করতে তো আমার প্রায় মোটামুটি 30 বছর সময় লেগে যাইব।
এই থাক থাক গুলটে মামা, চলো চলো চলো। এত বড় একটা কাজ দিলুম, ধর গলতপুরে দেখছি আমি ছাড়া বড় কোনো বিজনেসম্যানই নেই, সব স্মল বিজনেসম্যান। মন্ত্রীরা বিজনেস করে নাকি? ক্যালটা বুলাসের মতো কথা বলবি না বলে দিচ্ছি। ভাবলুম কাটুদাকে অর্ডারটা দিয়ে কিছু কষিমান কামাবো। 70 টাকার মাইনে কি আর মন্ত্রীর কাজ করা যায়? কত রেসপন্সির কাজ বল দিকে। আমি এক লগে 500 খানা ইট, 4 বস্তা সিমেন্ট আর 10 ঝুড়ি বালি দিতে পারুম। ওই মাল দিয়ে আপনি আপনার কলপাটটা সিমেন্ট করে নিন কাটুদা। চলে আয় তোরা, হোলসেল ইটের দোকানে যেতে হবে, এদের দিয়ে কিছু হবে না। কামান কামান। এই যে নতুন মন্ত্রী, পাঁচিলের কাজ তো শুরু হয়ে গেছে। পুরো রাজ্যটা 100 ইঞ্চি পাঁচিল দিয়ে ঘিরতে যা টাকা লাগবে তাতে মনে হচ্ছে পুরো কোষাগার খালি হয়ে যাবে। কোনো চিন্তা করবেন না রাজামশাই, এইসব অ্যাসিস্ট্যান্ট মন্ত্রীগুলোকে বসিয়ে বসিয়ে মাইনে দেবার দরকার নেই। আমি তো আছি, সব ডিপার্টমেন্ট দেখে নেব, একাই চালিয়ে দেবো। বলছো কি? তাহলে পরে শিক্ষামন্ত্রী, জলমন্ত্রী, অর্থমন্ত্রী, চাষাবাদের মন্ত্রী কাউকেই আর দরকার নেই? আজ্ঞে না স্যার, মানে রাজামশাই কাউকে দরকার নেই। আমাদের কি হবে রাজামশাই? সব কটার চাকরি যাবে। এই যে শোনো, তোমরা সবাই আজ থেকে বরখাস্ত। এই উল্টে চরণই তোমাদের কাজ করে দেবে সমস্ত, তোমাদের কোনো কাজ নাই। কি রাজামশাই, আমরা এখন কোথায় যাব? সে আমি জানি কি, তোমাদের মাইনে দেওয়ার আর নাই টেনশন। আজ্ঞা রাজামশাই, আমার পেনশন সেটার কি হইব? উচ্ছন্নে যাবে, কোনো পেনশন হবে না। রাজামশাই আমার পরামর্শগুলি খুবই কাজের, বুঝতে পারছেন তো? যা বলেছো, আজ থেকে তুমি হলে প্রধানমন্ত্রী, মাইনে হলো তোমার 700, সঙ্গে আরো পাবে চাকর বাকর বাদ্যযন্ত্রী। পাজুরে একই 3 মাসেই তোমার কাজে গিয়েছে? কি বলবো রাজামশাই, এত কাজে ফাঁকি। রাজামশাই দেয়াল কিন্তু মোটেই শক্ত হচ্ছে না, শত্রুরা যে কোনো সময় দেয়াল ভেঙে ঢুকে পড়বে কিন্তু। রাজামশাই, ইট বালি সিমেন্ট কিছু না দিলে দেওয়াল মোটা করব কেমন করে? একই কথা, আমি তো টাকা দিচ্ছি উজাড় করে, কোষাগার তো প্রায় অর্ধেক ফাঁকা হয়ে গেল। টাকা পয়সাগুলো তাহলে কে পাচ্ছে? আপনার এই মন্ত্রী কমিশন খাচ্ছে। মুখ সামলে কথা বলো সেনাপতি, নিজে দেয়াল করতে পারছো না, আমার উপরে দোষ চাপাচ্ছে। রাজামশাই, রাজামশাই সর্বনাশ হইছে। সাতুরির রাজা আমাকে দেশ আক্রমণ করতে আইতাছে। কি সর্বনাশ মন্ত্রী, তুমি কি করে জানলে? খবরটা কি সত্যি? সত্য মানে গুপ্তচর কালু খবর আনছে, ওরা নাকি অনেকটা চলে আইছে। এবার কি হবে? বারবার বললাম দেয়ালটাকে তাড়াতাড়ি বানাতে। যুদ্ধ করতে হইব। সেনাপতি, সৈন্যদের জড়ো করো। সৈন্যরা তো সব মিস্ত্রি হয়ে গেছে। মিস্ত্রি দিয়া যুদ্ধ হইব কেমন কইরা? এই যে প্রধানমন্ত্রী, পরামর্শ দাও, যুদ্ধ করব কেমন করে? মানে ইট ছুঁড়ে না, মানে এই ইট গুলি যদি আমরা সবাই মিলে ছুঁড়ে মারতে পারি, মানে একে একে ছুঁড়ে ছুঁড়ে মারি, তবে শত্রুরা ভয় খেয়ে পালিয়ে যাবে মহারাজ। ও কি ঠিক পরামর্শ দিল বুড়ো মন্ত্রী? আমার পেনশন বন্ধ করে দিছেন, আমি আর কোনো পরামর্শ দিব না। প্রধানমন্ত্রী, তুমি যুদ্ধে যাও, তুমি একা একাই যুদ্ধ করবে। মানে কি না, কি কাণ্ড! আমি না, আমি তো মন্ত্রী। মন্ত্রীরা যুদ্ধ করে না, মন্ত্রীরা যুদ্ধ করে না, না 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 না, মন্ত্রীরা যুদ্ধ করে না, না না না। আরে আরে কি হলো, উঠবে তো, কত বেলা হয়ে গেছে, খেয়াল আছে? কি মন্ত্রী মন্ত্রী করছো? তোরা? হ্যাঁ আমরা। আরে সকালের আড্ডাটা তো মিস হয়ে যাচ্ছে, ওটো। পেয়ে গেছি রে ক্যালটা বুলাস, পেয়ে গেছি, চলে আয়। চল রে ভেন্ডি। তালি পারি আমাদের গুলটে বাবু মন্ত্রী হবে বলে ঠাউরেছে।